ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের কারণ বহু পুরনো এবং জটিল। এই দ্বন্দ্বের শিকড় নিহিত রয়েছে মূলত ধর্ম, ইতিহাস, ভূমি অধিকার এবং জাতিগত পরিচয়ের মধ্যে। সমস্যার সূত্রপাত ঘটে 19 শতকের শেষ ভাগে, যখন ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন অর্থাৎ সিওনিজম ইউরোপে শক্তিশালী হয়ে ওঠে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই সময় ফিলিস্তিন অঞ্চল ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে, যেখানে আরব, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি সবাই বসবাস করত। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে তারা ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থন জানায়। এতে করে ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বাড়তে থাকে এবং আরবরা তাদের ভূমি ও অধিকার হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি বাহিনীর গণহত্যা থেকে বেঁচে যাওয়া অনেক ইহুদি ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি ভাগে বিভক্ত করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। ইহুদিরা প্রস্তাব মেনে নিলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হলে আশেপাশের আরব দেশগুলো তা মেনে নেয়নি এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের ফলে বহু ফিলিস্তিনি তাদের ভূমি থেকে বিতাড়িত হয়, যা তাদের নাকবা অর্থাৎ বিপর্যয় হিসেবে পরিচিত। সেই থেকে ফিলিস্তিনি শরণার্থী সমস্যা শুরু হয় এবং দীর্ঘদিন ধরে তারা তাদের অধিকার ও নিজস্ব রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে। পরবর্তী দশকগুলোতে একাধিক আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম সহ আরও কিছু এলাকা দখল করে নেয়। এই দখলদারিত্ব ফিলিস্তিনিদের মধ্যে আরও ক্ষোভ ও প্রতিরোধের জন্ম দেয়। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং পরে হামাসের মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। গাজা অঞ্চল বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে, যারা নিজেদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রামী মনে করে, তবে ইসরায়েল তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। অপরদিকে পশ্চিম তীরের একটি বড় অংশ ইসরায়েলি বসতি স্থাপনার আওতায় চলে গেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত হলেও ইসরায়েল তা অস্বীকার করে। জেরুজালেম শহর, বিশেষ করে আল আকসা মসজিদ এলাকা, দ্বন্দ্বের অন্যতম কেন্দ্র। এই পবিত্র স্থানটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আধিপত্য নিয়ে সংঘাত লেগেই আছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনি প্রতিবাদকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। বারবার শান্তি আলোচনার চেষ্টা হলেও পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় অনুভূতি এবং আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এই সংকটকে আরও জটিল করে তুলেছে। ফলে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আজও এক অমীমাংসিত রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে চলমান।